হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল হুসনিয়ারা কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি, চিকেন বান। এই চিকেন বান রেসিপিটি একবার বানিয়ে খেলে এটার প্রেমে পড়ে যাবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারবেন। তো আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে করব। তারপর আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ ইস্ট। তারপর আমি একটা ডিম ফাটিয়ে নেব। তো ডিমটা ফেটে আমি এখানে অর্ধেক পরিমাণ ডিম অ্যাড করে আর বাকি অর্ধেক রেখে দেব। তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সকল উপকরণ মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করব 1 টেবিল চামচ রান্নার রেগুলার সাদা তেল। তো তেলটাও দিয়ে ভালোভাবে আমি কাইটাকে ময়ান করে নেব। তারপরে আবারও উপর দিয়ে একটু তেল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। হাতে সময় বেশি থাকলে একটু বেশিও রাখতে পারেন। তারপর অন্যদিকে আমি একটা বাটিতে 2 পিস মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতো মাংস আছে, চিকেন। তো চিকেনটাকে আমি ভালোভাবে ছুরির সাহায্যে স্লাইস করে কেটে কিউব কিউব করে নিব। তো কিউব কিউব করে কাটা হয়ে গেলে এগুলাকে আমি একটা বলে নিয়ে নেব। তারপরে আমি নিব 2টা পেঁয়াজ। তো পেঁয়াজগুলাকে আমি ছুরির সাহায্যে কিউব করে কেটে নেব। তারপরে আমি এখানে কাঁচামরিচ কেটে নিচ্ছি। আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 3 পিস কাঁচামরিচ নিয়েছি। তো সকল উপকরণ কাটা হয়ে গেলে আমি চুলায় চলে আসব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব এবং তেলে ভেজে ব্রাউন কালার করে নিব। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা। তা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব কিউব করে কেটে রাখা চিকেন। তো চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তো সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেলে আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো মাংসটাকে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। তারপরে এই পর্যায়ে অ্যাড করব 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। তো তারপর দেওয়া হয়ে গেলে সবগুলাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব এবং দিয়ে দিব 1 টেবিল চামচ ম্যাজিক মশলা। তো ভাজা যখন এই পর্যায়ে হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব হাফ কাপ দুধ। দুধটা দিয়ে ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নেব। তো অন্যদিকে যে আমি আগে থেকে ডোটা তৈরি করে নিয়েছি সেটাকে আমি একটু ময়ান করে নেব। দেখেন ফাঁপি ভাবটা দূর করে নেব এবং এটাকে সুন্দর করে একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নেব। তারপরে ডোটাকে হাত দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো একটু ছড়িয়ে নিয়ে তারপর মাঝখানে পোরটাকে দিয়ে ভালোভাবে এটাকে একটু মোল্ড করে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন বান। তো আমি এইভাবেই সবগুলা বান রেডি করে নেব। আমার 2 কাপ ময়দাতে প্রায় 9টা বান তৈরি হয়েছে। তারপরে আমি আগে থেকে যে অর্ধেকটা ডিম রেখেছিলাম সেই ডিমটা আমি এটার উপর দিয়ে ব্রাশ করে দিব এবং উপর দিয়ে কিছু তিল অ্যাড করে দিব।
তো আমি যে পাত্রে বসাবো তো আমি সেখানে নিয়ে নিয়েছি 4টা বান। তারপরে চুলায় একটা পাত্র বসিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু স্ট্যান্ডের মধ্যে আমি এই বানগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আবার মাঝখান দিয়ে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থাকবে। তৈরি হয়ে গেল আমার মজাদার বান। আমি সবগুলা একে একে এভাবে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।